বাংলাদেশ সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, তবে বাংলাদেশের ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এড়িয়ে যান নরেন্দ্র মোদী। বৈঠকে অর্থনৈতিক ও সামরিক সহ দ্বিপক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। হোয়াইট হাউসে পৌঁছাতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হোয়াইট হাউসে সফর হয় নরেন্দ্র মোদীর। এরপরে বৈঠকে বসে দুই নেতা, আলোচনা হয় বৈশ্বিক ও আঞ্চলিক সহ নানা ইস্যুতে। আলোচনার এক পর্যায়ে স্বাভাবিকভাবে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গে। বাইডেন প্রশাসনের আমলে বিভিন্ন সংস্থা বা মার্কিন ডিপ স্টেটে বাংলাদেশ সরকার পরিবর্তনের সাথে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হয়, তবে তা অস্বীকার করে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সরকার পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দেব। বৈঠকে আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের উত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গে। সাংবাদিক সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাই, আমরা জানি বাংলাদেশ ক্ষমতা পালাবদলের বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেটে জড়িত ছিল। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোর্সের বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? ডোনাল্ড ট্রাম্প জবাব দেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে বহুদিন ধরে কাজ করছে। বস্তুত আমি পড়েছি ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে, কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিব। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের যে সবচেয়ে প্রভাবশালী নির্ণায়ক শক্তি এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে এখানকার আমেরিকা যে ভারতকে ডিঙিয়ে কোনো ধরনের সক্রিয়তা বা হস্তক্ষেপ দেখাতে চাইবে না। মার্কিন প্রেসিডেন্ট এই বক্তব্যকে এভাবে ব্যাখ্যা করেছেন দিল্লির কূটনৈতিক পর্যবেক্ষকরা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমেরিকার শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এতটা আশাব্যঞ্জক বার্তা ভারতও এই প্রথম পেল। অথচ বাংলাদেশ প্রসঙ্গে এই দুই নেতার মধ্যে আলোচনা আদৌ আসবে কিনা শেষ মুহূর্তে তা নিয়ে সংশয় ছিল। আর তার কারণ ট্রাম্পের ট্র্যাফিক যুদ্ধ। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বিকেলে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ঠিক ঘণ্টা খানেক আগেই তার সবশেষ বোমাটা ফাটান ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশে আমেরিকার পণ্যর উপর চড়া শুল্ক বসায় তাদের সবার উপর ঠিক সেই হারে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ বসানো হবে বলে ঘোষণা করেন ট্রাম্প। আর সেই তালিকার সবার উপরে যে ভারত থাকবে তার কথাই ইন্ডিয়া অ্যাট টপ দ্য প্যাক, সেটাও কোনো রাগঢাক না করেই জানিয়ে দেন। ভারতের জন্য চরম অস্বস্তিকর এরকম একটা ঘোষণার পর ধারণা করা হয়েছিল দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠকে ট্রাফিক প্রসঙ্গে আলোচনার সিংহভাগ জুড়ে থাকবে এবং বাংলাদেশের মতো পরিপার্শ্বিক ইস্যু হয়তো আড়ালে চলে যাবে, কিন্তু পর্যবেক্ষক সেটা হয়নি, বরং বিশদে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়েও। Been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister.